ওহি সদা তেরি পুষ্প মঙ্গল চেত যদি বাপু জিতে তুমি জয় কিশোরী তবে কি বিধবা তোমার ঘরে মাতা বিশোরী নাগের জননী গো নাগের জননী গো এই শিবদহিতা পদ্মাবতীকে করেছো তুমি অপমান তারই প্রতিভায় অতি ভয়ঙ্কর নাগের জননী গো নাগের জননী গো সে একাকে ছোট ঢন রথে পরিপূর্ণ করে চলে যায় সেই চম্পারী নগরী তবে কি ব্যর্থ হবে মম আশা পূর্ণ করতে পারবো না মহামূর্খ এই পাতাল মশরি শঙ্কর দহিতা পদ্মাবতী কখনো ব্যর্থ হবে না ছলে বলে কৌশলে যাই করে হোক না কেন মূল রঙাচলে পুষ্পাঞ্জলি অর্পণ করাবো জানাতে কিন্তু সে কি কেমন করে কেমন উত্তম যুক্তি দিতে পারে কেমন আশা পূর্ণ করে দিতে পারে এই মুহূর্তে সেই নেতাদেরকে স্মরণ করতে হবে কোথায় দিদি নেতা না প্রভু চরণে শতকোটি প্রণাম হয় দিদি আশীর্বাদ করে মন বিশ্ববাজে বিশ্ববাজিত না সে কি বলছিস ঘরে বুঝি আশা পূর্ণ করতে পারবো না দিদি কেন ওই তো দেখো না হ্যাঁ সে দাম্ভিক চন্দ্রধর চন্দ্রধর সে একাকে 14 দিনে ধন রত্নে পরিপূর্ণ করে চলে যায় সেই চম্পারী নগরে আর যদি ধন রত্ন নিয়ে চলে যায়
তবে কেমন করে আমার মমাশা পূর্ণ করবো দিদি তুমি সে বলে কি দাও। বলছিস বোন? বোন, তোকে যে সেই যতখানি ডিঙা ভরাডুবি করতে হবে বোন। কিন্তু কিন্তু সেই তারা কালী রহির দল রয়েছে 13 দল, সে ডিঙ্গা নির্মাণ করছে 14 দল। আমি কেমন করে কিন্তু তাহার পূর্বে যে তোকে পিতার কাছ থেকে আদেশ নিতে হবে। পিতার কাছে আদেশ নিতে হবে? হ্যাঁ, যা তুই পিতার কাছে, সেই যদি আদেশ দেয় তবেই তুই ভরাডুবি করবি। তবে বেশ, প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি। যা বোন। জানো না চাঁদ, জানো না চাঁদ, তুমি মূর্তির মানব হয়ে তুমি অহংকার করছো। তারই প্রতিফলে মর্মে মর্মে বুঝে দেওয়ার কারণে এই ধরার বুকে আমি ভূত হয়েছি। শঙ্কর দহিতা পদ্মাবতী, তুমি যতটা আঘাত দিয়েছো চাঁদ, তার চেয়ে দ্বিগুণ আঘাত তোমায় ফেরত দেবো আমি। দিদি, এই মুহূর্তে কালিদয় চলে যেতে হবে, তার আগে পিতার কাছে আদেশ নিতে হবে। না 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 কর, প্লিজ চলো তুমি এই মুহূর্তে আমায়, তুমি পিতার নিকটে। হরি ওম তস্য হরি ওম তস্য হরি ওম তস্য। ওই তো আমার মানব কোন পদ্মাবতী, তার এক এক করে পরিত্যাগ করে গেছে তার স্বামী। শুধু তাই নয়, তার সন্তান তাকে পরিত্যাগ করে তপবনে গেছে। তাই নয়ন মানে বর্ষণ করে আর বলে, অগপিতা, আমি কি বিশ্ব মাঝে বিশ্ব বুঝতে হতে পারবো না? কেউ আমার মা বলে স্মরণ করবে না, দেবী বলে গণনা করবে না। বলেছিলাম, ওরে মা, ছুটে যাও, ছুটে যাও। সেই মর্তভূমিতেই রয়েছে আমার প্রধান ভক্ত চাষ সৌদাগর। সেই যদি তার রাঙ্গাচারে পুষ্প জল দেয়, তাহলে তুই বিশ্ব মাঝারে বিশ্ব বুঝতে হতে পারবি, না চেত নয়। অপেক্ষা করবো, দেখি সে মানব কন্যা পদ্মাবতী কি কর্ম করে। সে পিতা ধ্যানে মগ্ন, কেমন করে সে পিতার ধ্যান ভঙ্গ করবাবে? না না, যে কোনো হোক না কেন পিতার ধ্যান ভঙ্গ করতে হবে আমায়। জাগো তুমি জাগো, জাগো পিতা মহেশ্বর, তুমি জাগো। জাগো পিতা মহিষাসুর, জাগো পিতা মহিষাসুর, জাগো পিতা মহিষাসুর, জাগো পিতা মহিষাসুর। একটিবার তুমি জাগো পিতা, জাগো পিতা
কি তবু চলো শতকোটি প্রণাম হয় পিতা। আশীর্বাদ করে বা তুমি বিশ্ব মাঝারে বিশ্ব বইতে হবে। কিন্তু কেমন করে পিতা, আমি কেমন করে সে বিশ্ববাদে বিশ্বপিতা হব? এমন কি বা হয়েছে মা? সে চাঁদ এতটাই অহংকার, এতটাই সে পাষাণ, আমার আঙ্গুলের পুষ্পাঞ্জলি দেয়নি। তাই তো সে অকুল সাগরে এক এক 14 ডিঙা ধর্নাতে পরিপূর্ণ করে চলে যায় সেই চম্পানি নগরী। আমি তার এক এক 14 ডিঙা ধনরত্ন আমি ভরাডুবি করতে চাই পিতা। এ কি বলছিস মা? ভক্তের অধিক ভগবান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা দেবতার কর্ম। তুই যদি আজ ভক্তের সমস্ত জিনিস, সমস্ত দ্রব্য যদি কিনে নিস, সেই তো রাঙ্গাচনে পুষ্প জল দেবে না। নিশ্চয়ই দেবে, কেন দেবে না পিতা? তার সকল কিছু ফিরে পাওয়ার আশাতে আমার রাঙা চলে লুটিয়ে পড়বে। সে কখনো নেব চাঁদ বড্ড জেদি, বড্ড জেদি সে। চাঁদ কখনো তোর রাঙ্গাচরণে পুষ্প জল দেবে না। কিন্তু পিতা, চাঁদকে যদি রক্ষা করিস, অবশ্যই অবশ্যই সে তোর রাঙ্গাচরণে পুষ্প জল দিয়ে মা বলে স্মরণ করবে। কিন্তু পিতা গো, হ্যাঁ, আমি যতবার সেই চাঁদের কাছে ছুটে গেছি, সে ধিক্কার দিয়েছে, লালসোনা দিয়েছে, কখনো মোর চরণে পুষ্পাঞ্জলি দেয়নি। দেবে মা দেবে। চাঁদকে বুঝিয়ে বলতে হবে। অবশ্যই অবশ্যই মা বলে তোর রাঙ্গাচরণে পুষ্প জল দেবে। সে যে পাষাণ, সে কিছুতেই দেবে না। তাই তো উচিত শিক্ষা দিতে চাই। শুধু তাই নয় পিতা, তার মস্ত করেছে ব্রহ্মভিশাপ। আর যদি তার এক একা 14 ডিঙার সেই ধনত পরিপূর্ণ করা সেই কালিদহীন আর ভরডবি করি, তবে কি ধর্ম যে রসাতলে যাবে। সত্যি বলিস মা, আমি তো ভুলেই গেছিলাম চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্মসাপ। ব্রহ্মসাপ যদি যায় বিফলে, ধর্ম যাবে রসাতলে। ধর্মকে রক্ষা করার জন্য আমি তোকে অনুমতি দিলাম। অনুমতি দিল পিতা, কিন্তু কিন্তু মা, চাঁদকে প্রাণ থেকে শেষ করবি না। যদি চাঁদ প্রাণ থেকে শেষ হয়ে যায়, তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব বইতে হতে পারবি না। যথার্থ পিতা, আমি কথা দিলাম আই মা, সে চাঁদকে আমি শিক্ষা দেব, কিন্তু তার অঙ্গ হইতে এক ফোঁটা রক্ত ভূমিতে পড়তে দেব না। বেশ মা। আসি পিতা। জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়। ওই তো পদ্মাবতী হংস রথে করে গতি ছুটে যায় সেই কাকদাহের কুলে। আর বিলম্ব নয়, আড়াল হইতে আমি দেখবো, দেখি তার কর্ম সে সফল করতে পারে কিনা। হরি ওম দস্যৌ, হরি ওম দস্যৌ, হরি ওম দস্যৌ। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। মাঝিগণ, ও মাঝিগণ, চলো না এগিয়ে যায় মরা ওই নিজ দেশে। অগুমা, আজ তোমার শেষে চম্পকনগর পরিত্যাগ করে ছুটে এসেছি ভিন্ন রাজ্যে বাণিজ্য করার তরে জাতিতে বনে। তাই তো ধনজনা পরিপূর্ণ মর ৭২,০০০ দাড়ি মাঝি মাল্লা, একে 14খানা ডিঙ্গা, আজ যে সকল কিছু পরিপূর্ণ মাগো। তাই মা, আজ যে সকল সকল ওই মাঝিগণের মুখতে একটি কথা, রাজা বাবু যাবো না ফিরে মোরা দেশে। আজ যে সকল কিছু, সকল অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ও মাঝিগণ, আর বিলম্ব নয়, মোরা যাব ফিরে ওই চম্পক নগরে। তাই তোমরা সুন্দর করে একে একে এসো আর নৌকায় পাল তুলে দাও। মোরা যাব ওই চম্পক নগরে। মাঝি, ও মাঝি, এসেছি বাবু, এসেছি। এসেছো? প্রণাম হয় বাবু। আশীর্বাদ করি সুখী হও। ও মাঝি, শুধুমাত্র শুয়ে থাকলে হবে? ঘুমিয়ে থাকছে। কি করে ঘুমাবে না? শুধু শুধু ওই চম্পক নগরের কথা যে মনে পড়ে। কি করব বাবু, আমরা দুজনই নতুন বিয়ে করেছি তো। ও হ্যাঁ, আচ্ছা বেশ, চলো বাবা। তোমরা তো সর্বদা সর্বক্ষণ বলতে ও বাবু কবে যাব মোরা দেশে। তবে চলো না, সুন্দর করে একে 14খানা ডিঙ্গা বাইয়া চলো, ফিরে যায় ওই চম্পক নগরে। নিয়ে এসো। হ্যালো টেস্ট। তড়িখানা লাগাও, আমি উঠে পড়ি।
ও মাঝি ভাই, বলো। সব নৌকায় পাল তুলে দাও, আর ওই পাল তুলে দিয়ে হাওয়ার দলাই আমরা গান গাইতে গাইতে চলে যাব। ও বেশ, তাই হবে। সুন্দর ওই তোমার মধুর কণ্ঠে মধুর গান গাইতে গাইতে সকল মাঝিকে সঙ্গ করি, চলো চম্পকনগরে। চলো বাবু। মাঝি রে, যাইও না ফিরে, তুমি মোরে হারাইল সকল সাথ ঘনিয়ে এলো দুঃখের রাতে, মন মাঝির তো খেয়াতে দেনারে পালে তুলে জবনে ভেসে আপন দেশে। ও মাঝিগণ, এসে সকালে চলো না এগিয়ে উচ্চ স্বরে বলো, জয় মা ভবানীর জয়, জয় পিতা ভোলামহেশ্বরের জয়। চলো চলো মাঝি, চলো। সে যদি তুফানি হয়, তবু দিতে হবে রে পারে। সে দূরে তবু দিতে হবে রে মনুমাঝির তো খেয়াতে দেনারে পালে তুলে জবনে ভেসে জয় মা ভবানীর জয়। ওই যে হ্যাঁ, গাঙের কুলে এক মন্দির, ও মাঝি দেখো না, আজ তোমার ওই মধুর কণ্ঠে সারি গান গাইতে গাইতে অনেকে পড়ছি কিছু, ওই দেখো দেখা যায় নদীর কূলের মন্দির। আর পাচ্ছি না। চলো না ওই মন্দিরে একে কি সকল ডিঙ্গা নঙ্গর করে ফেলো। বেশ, চলো এসো। ও মাঝি, আজ একে চতখানা ডিঙ্গা নঙ্গর করলে আজ এই মায়ের মন্দিরে দেখে দেখো দেখো, এই মন্দির যে অন্য মন্দির নয়, এই যে মা ভবানীর মন্দির। তাই সকল মিলে এসো না আমরা যুগলে ওই মা ভবানীর পুজো করি। বেশ, এসো এসো সকলে এসো, আজ ভক্তি ভরে আমরা আত্মাশক্তি মহামায়া
হরগৌরীর পুজো করে। বেশ বসো। তবে আজ তোমরা শাক বাজাবে, উলু দেবে, ঘন্টা ধ্বনি বাজাবে, কেমন? বেশ বাজি, বেশ। ও সংস্কৃতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম চণ্ডিকায় নমো নমঃ। ওম গৌরিকায় নমো নমঃ। ওম দুর্গায় নমো নমঃ। চন্দ্রধর, চন্দ্রধর, মাগো, আজ তুমি ভক্তের ডাকে সাড়া দিয়েছ মা। আজ তুমি আমার আহ্বানে সন্তুষ্ট হয়ে তবে যখন সাড়া দিয়েছ মাগো, তবে দেখা দাও না মর। চাঁদ, বলো মা। ভক্তির ডাকে মা কি না এসে থাকতে পারে সে? তা সত্য। তাই তো, কিন্তু তুমি ভুল করেছো। কেন মা? যে মা ভেবে তুমি আমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছো, হ্যাঁ মা, হ্যাঁ। আমি তো তোমার সেই আদ্যাশক্তি মহামায়া আসিনি চাঁদ। কি বললে মা? আজ তুমি আমার হরগৌরী মা, ভবানী মা, চণ্ডী নও। বুঝেছি মা, বুঝেছি। আজ তুমি চম্পকনগরের ওই রাজপ্রাসাদের ওই অন্নপূর্ণা দেবী না, মা লক্ষ্মী। না চাঁদ, তবে আজ আমি ভাচ্চুর হাজার দাড়ি বাজিওয়ালা সঙ্গ করি একে চত্বখানা ডিঙ্গা বাইয়া চলেছে এই নদীর কোলে। তাই সকলের সুপথ দেখিয়ে দিতে আজ তুমি বিদ্যার দেবী মা সরস্বতী। না, তুমি মা সরস্বতী নও। না চাঁদ, বুঝেছি বা, বুঝেছি, বুঝেছি। আজ তোমার এই নদীর কোলে ওই অম প্রতীক দেখে আজ পুজো করতে চলেছি এই শ্মশানবাসিনী উলুঙ্গিনী উন্মাদিনী জগৎ জননী মা মা কালী। না, তবে তোমার কি আত্মা পরিচয়? মূর্খ তুমি, চিনতে পারি না তোমার নারীর কণ্ঠস্বর। মহামূর্খ তুমি। মূর্খ? ওরে মূর্খ চন্দ্রধর, হ্যাঁ। চিনিতে পারলি না আমার নারীর কণ্ঠস্বর। না, তবে না আমার আত্মপরিচয়। বলো। সিজুয়া বাসিনী, শিশুয়া বাসিনী, শঙ্কর নন্দিনী, শঙ্কর নন্দিনী, দেবী মনুষা। ওই মনসা জাতিতে বণিক আমি, জাতিতে বণিক আমি সাঙ্গা নাহি জানি। কেন আসিয়াছিস সাঙ্গা করিবার তরে? ভালো যদি চাস তুই ওই সিচুয়ায় গিয়ে থাক, বোতামাই ছেড়ে দে, পাইয়া যাব ওই চম্পকনগর। চাঁদ, হ্যাঁ, আশা করি চাঁদ, ওরে ভক্ত, একটিবার তুই সে মাতৃসিংহাসনে বসিয়ে মোর রাঙা চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দে। ওই তোর সকল সাথে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আমি যে তোর মাতৃ আসনে কখনো আমি দেব না মাতৃর। চলে যা, তাই আজ তুই চলে যা, চলে যা। এই ফণির চাঁদের সম্মুখতে চলে যা। ভালো যদি চাস তো তুই আমার পথ ছেড়ে দে, আর নইলে এই সকল মাঝি মাল্লার সাক্ষাতে অবিধি অপমানিত। তাই বলি চলে যা। চাঁদ, হ্যাঁ, তুমি কেন ভুল করছো চাঁদ? কেন ভুলে যাচ্ছ? তুমি এক মূর্তির মানব, মানব হয়ে দেবীর সাথে বাদ করো না চাঁদ। তুমি যেই ভুল করেছিলে তুমি সেই চম্পানির ওখানে রাজপ্রাসাদে, তার প্রতিফল তুমি মরবে মরবে বুঝতে পেরেছো। তোমার ভুলের কারণে চাঁদ তোমার কেড়ে নিয়েছে এক এক 6 পুত্র চাঁদ। আমার সর্বাঙ্গে যেন দাও দাও করে অগ্নি চলে ওঠে। আজ তুই যখন বলিস নিজেকে দেবী, আজ যেন মনে হয় আজ নিজেকে সর্বকে পেতাম, ওই আকাশে নয় বাতাসে নয়। তুই যদি সত্যই দেবী হচ্ছিস তবে তো ভক্তি ভরে তোকে করতাম মাতৃ সিংহাসনে বসছি আরতি। তবে চাঁদ, তুই কি করে
কি করে তুই দেবী বল না? তুই যে দেবী ন। শিবের অরস জন্ম নিয়েছি হ্যাঁ, সত্য। তবে আমি তো দেবী। তুমি এই ভুবন মোহিনীকে তুমি চিনতে পারলে না চান? না, আর যদি সত্যই তুমি ওই ভুবন মোহিনী হতে, তুমি যদি দেবী হতে, তবে কেন কেন তোর এক চক্ষু অন্ধ হয়ে যাবে? সে আমার মাতারই কারণে হয়েছে, কিন্তু তুমি মূর্তির মান হয়ে তুমি দেবীকে অপমান করছো জান? তুই দেবী? তুই দেবী? দেখ দেখ দেখ, তার চরণ হতে মস্তকে সর্পের অলঙ্কার, আর নিজেকে দেবী বলিস, লজ্জা করে না? যেই সর্প দেখে তুমি ধিক্কার দিচ্ছ, লালছনা দিচ্ছ, আমি সেই সর্পের নকরানি হতে চাই। তোমাকে নত হতে হবে মোর চরণে। জানি বলে কৌশলে আমার রাঙা চরণে তোমাকে লুকিয়ে পড়তে হবে জান। ওই সর্প নিয়ে তুই সর্প খেলা খেলা দেখাবি, আর তুই বেঁধে নিরূপে ওই ওই সর্প খেলা দেখাবি, আমি দেখবো। দেখা না, দেখা। তুমি জানো না জান, তুই বেদিনী, এই বেদিনীর কত ক্ষমতা। দেখা না। এই বেদিনীর যদি একটিবার তোমার উপরে ক্রোধ সম্ভাবনা না করে, এই বিষাক্ত সমরে তোমার প্রাণ থেকে শেষ করে দিতে পারি। তাকে তুই মৃত্যুকে ভয় দেখাস। সত্যই তুই যদি দেবী হস, তবে আমার বক্ষ মাজার হতে প্রাণ ফেরা কেড়ে নে। কার না? কার? এইভাবে নয়, কার? আমার রাঙা চরণে তোকে ভাঙা চরণে তোকে লক্ষ্মী করতে হবে চান। কখনো নয়। আমার চরণে তোকে পুজো করার কারণে এই ধরার বুকে বেঁচে থাকতে হবে। যদি মরিয়া পচিয়া গলিয়া এই চন্দ্রমণিক যদি রসা ধলে যাব, তবু নাহি আমি ওই মরসা বুঝিব। ওই সদাগর তেরে পুষ্পজ মঙ্গল হইবে যে তোমার। এবার দেশে মাতৃ সিংহাসনে বসে আমার পুষ্পাঞ্জলি অর্পণ করে দিই। তোমার মঙ্গল হবে জান। ওহি সদা তেরি পুষ্প মঙ্গল যে তো যদি বাবু জিতে তুমি জয় কিশোরী, তবে কি বিধবা তোমার ঘরে নারী। তুই দেবী না, তুই যে নাগিনী, তাই থেকে এনেছি ছকরা পুত্রবধূ। যদি বাবু জিতে তুমি জয় কিশোরী, তবে কি বিধবা তোমার ঘরে নারী। মঙ্গল হইবে যে তোমার। ছয় পুত্র ভাসাইলাম সাগরী, কথা দিলাম দেহ পুষ্প চরণে। কখনো নয়, চাই না আমার পুত্র। পুষ্প দেবী নয়, পুষ্প পুষ্পর বদলে দেব মুহূর্তে শুধু। ছয় পুত্র ভাসাইলাম সাগরী, কথা দিলাম দেহ পুষ্প চরণে।
তুই দেবী বিষাক্ত নাগিনী তুমি সদাগর হ্যাঁ তিনি পুষ্পচর মঙ্গল হইবে তোমার মঙ্গল ঠিক ঠিক বেটি লঘু জাতি কানে ঠিক ঠিক বেটি লঘু জাতি কানে আর লুকাইয়া যাস এই চাঁদ বণিকের হস্তে ফুল পাড়ে পুজো দেবে না স্যার কখনো নয় জানো না আমি হচ্ছে জ্বলন্ত অগ্নিশিখা চাঁদ তুই চেরি জ্বলন্ত অগ্নিশিখা হতে পারিস আমি কি জানিস আমি হচ্ছি প্রবল বৃষ্টির ধারা নিভিয়ে দেব তবে সেই প্রবল ধারা বৃষ্টি তোমায় প্রাণ থেকে শেষ করে দেবে তুমি যেই অহংকার করছো কালী লোহি তোমার একা কি সেই চতটি না আমি জলে মাগ্ন করে দেবো ওই শোন অতিষ্ঠে যা লেখেছেন শঙ্কর ভবানী অবশ্যই হইব তা না হইব খণ্ডন অতিষ্ঠে যা লেখেছেন শঙ্কর ভবানী অবশ্যই হইব তা না হইব খণ্ডন তোর মতো নাগিনীর বুঝিবার নাহি প্রয়োজন তবে তুমি একটু পরে তুমি মরবে মরবে বুঝতে পারবে চাঁদ বুঝে না দেখবো তোমার সেই মহাভবানী কেমন করে তোমায় রক্ষা করে তাই তো এই তরিদা দেবের কাছ থেকে 4 বেগ 64 মেগুনি আবর্ত সাধক পুষ্প জবর সবাইকে একত্রিত করে হ্যাঁ বর্ষণ করলাম এই কালী দহি কর না আজ আমি সইব বাছুগণ তোমরা শক্ত করে ঝড় বৃষ্টি আমি বর্ষণ করলাম শক্ত করে হাল ধরো আজ জানি না আজ ওই দুষ্ট দুরাচারী কুটক্তির কানের চক্রান্ত তোমরা ভয় পেও না আজ এই কালী দয় কি বাজে ওই তো কারোখানে নৌকা তড়িয়ে গেল ও বাজে আজ আমরা সকলে ও গোপা ও গোপা আজ দেখতে দেখতে এই কালী দহে 13খানা ডিঙ্গা ভগ্ন হয়েছে আজ মধুপুর ডিঙ্গায় বিরাজ রয়েছে বাঘো আজ তুমি দেখা দাও ছুটে এসো বাঘো ও গোপা বোমারে আজ তোমার ভক্তকে রক্ষা করো কোনো পুরাতন সাজা দিলে পাবো ছুটে এসো তুমি মা জগতের মা দেবী দুর্গা তুমি মা তুমি মা তুমি মা দেবী দুর্গা
কি ডাকি কি ডাকি কি ডাকি মামনি মনে হয় আজ কোনো ভক্ত আমার মর্তধামে বিপদে পড়েছে, তাই এই মাত্র কৈলাস পরিত্যাগ করে দিয়ে আমি ছুটে যাব সেই ভক্তির আহ্বানে। সকলে আবার মা বলে ডাক দিলে এই বনে বড় আনন্দ হয়। একবারে মা বলি ডাকি না তোরা মাই ইকি মোহি একবারে বলি ডাকি না তোরা মাই ইকি মোহি মা চাঁদ সৌদাগর বাকো কিবা বিপদে আজ লয়েছ আমায় স্মরণ। এসেছো মা, তবে দেখা দাও আজ তোমার ওই রাগা চরণে বাকো, তোমার এই হতভাগা ভক্ত লক্ষ লক্ষ প্রণাম বাকো। আশিস প্রদান করি বলো ওগো মা, কিবা বিপদে আজ তুমি আমায় লয়েছ স্মরণ। আজ তুমি আমায় আশীর্বাদ করো না, আজ তুমি অভিসম্বাদ করো যেন এই কালিদহে মৃত্যুকে বরণ করতে পারি বাগো। চাঁদ, হ্যাঁ, তুমি ভুলে যাচ্ছ তুমি আমার ভক্ত নও, তুমি আমার সন্তান। মা হয়ে কখনো সন্তানের মৃত্যু চাই? ওগো মা, তবে বলতে পারো আজ আমি কোন অপরাধের সাজা পেলাম বাগো? দেখো না মা, আজ তোমার আশীর্বাদে আমি 14খানা ডিঙ্গা বাইয়া চলেছিলাম, ধনজনে পরিপূর্ণ বড় 14খানা ডিঙ্গা। তবে কেন আজ দেখতে দেখতে কালী 13খানা ডিঙ্গা কেড়ে নিলে বাবা? বুঝেছি চাঁদ, তাই তুমি ভয় পেয়েছো। ভয় নেই, আমি বুঝতে পারছি এটি কার ছলনায় হচ্ছে। কার ছলনায় মা?
সে অন্য কেউ নয়, ওই কানির ছলনায় এই কর্ম হচ্ছে। তবে আমি তোমায় কথা দিচ্ছি, আমি থাকতে এই পৃথিবীর কোনো শক্তি তোমায় কিচ্ছু করতে পারবে না। কোথায় গুরুর মহাবীর? এই মধুকরী ডিঙ্গাকে তুমি উপর থেকে ঢেকে দাও। আর কচ্ছপ, তুমি ডিঙ্গাকে নিচু থেকে তুলে রেখো, যেন কোন রকম ক্ষতি এই কালীদেহের কুলি না হতে পারে। বেশ মা, তবে এই মধুকর ডিঙ্গায় বিরাজ করো। ডিঙ্গায় এসো মা, কান্ডারি রূপে মাইয়া নয়, চলো ওই চম্পক নগরে। বাজিগর আর ভয় নেই, চলো দিয়ে চলো। পার হয়েছে সঙ্গ। না, কিছুতে আমার কষ্ট শুনে যেতে পারবো না। তাই তো এই মুহূর্তে পবন পুত্রকে স্মরণ করতে হবে। কোথায় পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম, জয় শ্রী তথাস্তু মনসা। আজ বড় বিপদে পড়ে তুমি স্মরণ করেছি। বলো, এমন কি বিপদে পড়েছো তুমি? ওই তো সেই চাঁদের মধুকর ডিঙ্গাকে তুমি জলমগ্ন করো। কি বলছো মনসা? হ্যাঁ, কিন্তু কেন? তার মস্তক রয়েছে ব্রহ্মভিশাপ। তুমি যদি সেই ব্রহ্মভিশাপ পালন না করো, তবে যে ধর্ম রসার তুলে যাবে। বেশ, তাই হবে। এই মুহূর্তে আমি ছুটে যাবো ওই কালীদহের কুলে, ওই চাঁদের মধুকর ডিঙ্গাকে করবো আমি জলে মগ্ন। তবে বেশ, জয় শ্রীরাম। এই তো চাঁদের মধুকর ডিঙ্গা আর বিলম্ব নই, এই মুহূর্তে আমি করবো জলে মগ্ন। পবন পুত্র হনুমান, এই তো বলো তোমার স্পর্ধা। তুমি মধুকরী ডিঙ্গাকে এই সাগরের পক্ষে তলিয়ে দিতে চাও? না মানা, যদি প্রাণে রক্ষা করতে চাও, তুমি অতি শিগগিরই এখান থেকে ছুটে যাও। তাই হবে মা, তাই হবে। জয় শ্রীরাম। মনসা, তুমি আমার কর্ম করে দিতে পারবে না কেন? আমি পারলাম না ওই তোমার কর্ম করে দিতে। কিন্তু কেন? সেই ডিঙ্গা দাঁড়িয়েছে কান্ডারি রূপে মাতা চণ্ডী। একটু তুমি অপেক্ষা করো, সেই মাতা চণ্ডিকাকে আনার আমি ব্যবস্থা করব। বেশ, তাই এই মুহূর্তে হবে। যাবো সেই পিতার কৈলাসে। তাই তো না জানি আমার অনপনা পদ্মাবতী তার কর্ম সফল করেছে কিনা। তাই তো অপেক্ষায় রইলাম আমি, দেখি সেই কর্ম সফল করে। পিতা, পদ্মাবতী, পিতা গো, তোমার কর্ম সফল করেছে তুমি? কেমন করে করব? এই কি তোমার মহিমা? কি হয়েছে মা? একদিকে তুমি পাঠিয়ে দিলে তোমার সেই ভক্তকে বিপদে ফেলতে, একদিকে তুমি সেই তোমার ভক্তকে রক্ষা করার কারণে বিমাতা চলে গিয়ে পাঠিয়ে দিলে তুমি পিতা। এ কি বলছো, এ কি বলছো মানুষা? তবে সত্য নয়, আমি তাকে পাঠাই সেই মধুকর ডিঙ্গায় কান্ডারি রূপে তাকে রাখতে। কিন্তু সত্যই তো, সত্যই আমার এই কইলা আসন্ন। বেশ মা, মাতা তুমি চণ্ডিকাকে অপেক্ষা করো আনো না পিতা। অবিলম্বে আমি চণ্ডীকে নিয়ে আসবো আমার এই কইলা আসতে। অপার তোমার মহিমা। তাই তো বিলম্ব নয়, ছুটে যাই আমি কাকরদহের করে। চণ্ডী, চণ্ডী, একই প্রভুদেবে তার কণ্ঠে সরমল কর্ণে ভেসে এলো। সর্বজ্ঞী নায়িকাদের কর্ম স্বামীর চরণে প্রণাম করা। ওগো, তব চরণে শতকোটি প্রণাম হই প্রভু গো। থাক তোমার বর নাম। কি করে ভাবলে তুমি, কি করে ভাবলে তুমি তোমার বর নাম আমি গ্রহণ করবো? কৈলাস শূন্য করে এসেছ তুমি এই কাকরদহের কোলে। চলো চণ্ডী, চলে আমার সঙ্গে চলো সেই কৈলাস। এ কি বলছো প্রভু? ভেবেছিলাম আজ তুমি ছুটে এসেছো ভক্তির আহ্বানে, ভক্তির বিপদের দিনে, কিন্তু তুমি আজ আমায় নিয়ে যেতে এসেছো কৈলাসে। এ তো অসম্ভব, কখনো হয় না। অসম্ভবকে সম্ভব করার জন্য আমি এসেছি। বিলম্ব নয়, অবিলম্বে আমার সঙ্গে তুমি যাবে কিনা? না, আমার ভক্তকে ছেড়ে আমি কখনো চলে যাব না। এই! চাপ করো। তাহলে সাবন করো। কি তুমি বলতে এই চাও? মুহূর্তে আমি রুদ্ররূপ ধারণ করলাম। তুমি যদি রুদ্ররূপ ধারণ করতে পারো, ভুলে যেও না আমি রুদ্রারী রূপ ধারণ করতেই পারি। এই নাও,
আমি কাল ভৈরব তুমি যদি কাল ভৈরব হও ভুলে যেও না আমিও ভৈরবী। আমি শিব, তুমি যদি শিব হও আমিও শিবানী। আমি মহাকাল। তুমি যদি মহাকাল হও ভুলে যেও না আমিও মহাকালী। এই ধৈর্যের সীমা ভেঙে দিয়েছো তুমি, তাই আর এক রূপ ধারণ করলাম আমি। আমি নীলকণ্ঠ। তুমি যদি নীলকণ্ঠ হও আমিও নীলকণ্ঠী। এই মা দেখাবে আমি ভূতনাথ রূপ ধারণ করলাম। তুমি যদি ভূতনাথের রূপ ধারণ করো আমিও ভূতনাথ। ভূতনাথ চন্ডী, আমি তোমার পরীক্ষা করছি না, সত্যই সত্যই ভক্তকে রক্ষা করাই ভগবানের কর্তব্য। প্রভু গো, তাহলে বিলম্ব নয়, এসো দুজনে মিলেই রক্ষা করবো চন্দ্রধর। এই আশা ছিল তোমার কাছে, তখন থেকে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। এই জিনিসটি আর কোনো জায়গাতে প্রয়োগ করো না প্রভু গো। তাই হবে চন্ডী। চলো এসো হস্ত বাড়িয়ে দাও। চন্ডী, চলে গেলে বাঘ। কোথায় পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তার জলমগ্ন করু সে মধুকটিঙ্গাকে তুমি। তাই হবে দেবী, তাই হবে। আর তুমি কোনো চিন্তা করো না, এই মুহূর্তে শুনে যাবো আমি ওই কক্রধরের কুলে। জয় শ্রীরাম। আচ্ছা চলো, চলো ভাই, চলো। এই কি অগপবন পুত্র, আজ ছুটে এসেছো আমার রক্ষা করার তরে। হ্যাঁ চন্দ্রধর, আজ আমি দেবাদিদেব মহাদেবের ভক্ত, তুমিও তো তারই অঙ্গ, তাই ভক্তকে রক্ষা করার তরে যখন এসেছো তবে এসো না, এই তোমার চরণে শত শত প্রণাম আমার টিকায় বিরাজ করো। আর নয়ে চলো ওই চম্পক নগরে। অবশ্যই নিয়ে যাব। তার পূর্বে তোমায় একটি কর্ম করতে হবে। এরপরে কি করব বলো, একটি নয় আদেশ করো, সকল কর্ম আমি পূর্ণ করবো। তবে শোনো, তোমায় এক দেবীর চরণে তোমায় দিতে হবে পুষ্পাঞ্জলি। অকো অকো শ্রীরাম, শ্রীরাম ভক্ত হনুমান, আমি তো নিত্যদিন ওই মা ভবানীর রাগা চরণে নিত্যদিন আমি অর্ঘ নিবেদন করি। তোমায় কথা দিলাম আমায় নিয়ে চলো ওই চম্পক নগরে, আনন্দের সঙ্গে মা ভবানীর চরণে অর্ঘ নিবেদন করব। না, তবে সে যে মা ভবানী নয়, তবে কোন দেবী? সেই দেবীর নাম হচ্ছে শিব নন্দিনী নন্দিনী। পদ্মাবতী। নিস্তব্ধ হও, নিস্তব্ধ হও হনুমান। হ্যাঁ, তুমি শ্রীরাম ভক্ত না হতে, তবে আজ যদি পুরুষোত্তম শ্রীরামকে তুমি যদি ভক্তি শ্রদ্ধা না করতে, আজ হয়তো তোমার সঙ্গে হতো সংগ্রাম। আজ যদি সংগ্রামে যদি আমি নিজের জীবন খানা যদি হাসতে হাসতে ত্যাগ করে দিতাম, হ্যাঁ, প্রভু ওই কুচক্রী কানিকে আমি দেবীর স্বীকৃতি দেব না। তবে শোনো, হ্যাঁ, আমি হচ্ছি রাম ভক্ত, আমি কখনো হার মানতে শিখিনি। বেশ, যতক্ষণ ওই দেবীর চরণ পুষ্পাঞ্জলি দেবে না, ততক্ষণ আমি তোমায় ছেড়ে দেব না। বেশ হনুমান, আমি পিতা ভোলা মহেশ্বরের এই জ্যোতির সেই বিলম্ব পক্ষা বাজারে জড়িয়ে রাখলাম আর সংগ্রাম করে যাব। তুমি যদি পারলে আমায় এই দেহ থেকে প্রাণ খাড়া কেড়ে নাও, আমি এই গঙ্গার কুলে আমি মৃত্যুকে বরণ করব, কিন্তু ওই দুষ্ট দুরাচারী কুচক্রী কানের চরণে আমি অর্ঘ নিবেদন করব না। বেশ, তাই হবে। সেজে দেবী নয়, সেজে বিষাক্ত নাগিনী। না, হ্যাঁ, বিষাক্ত নাগিনী নয় সে। কাটতে জানে, সেটা কিছু দিতে জানে না। জানো চন্দ্রধর, হ্যাঁ, তার জন্য যদি তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করো, বেশ, হবে যে তোমার মঙ্গল। চাই না, হ্যাঁ, চাই না তোমার ওই মঙ্গল। তবে আমি যে চাই সর্বদা সর্বক্ষণ অমঙ্গল। পারলে আমায় অমঙ্গল করো। বেশ, দেখবো ওই দুষ্ট দুরাচারী কুচক্রী কানি
কতক্ষণ ঠিককে চাই এই চাঁদের কাছে বিশ্ব যারা বিশ্ব পূজিত হতে দেব না। তবে আমি দেখতে চাই এ কারিদহের কুলে কে তোমায় রক্ষা করে। বেশ, জয় শ্রীরাম। আমার পিতা ভালো বৈশ্য মাঝে জয় ভালো বৈশ্য জয়। জয় শ্রীরাম। তোমায় বারবার করে বুঝে বলেছিলাম চাঁদ, তবু তুমি সেই অহংকার করেছিলে চাঁদ। তাই তো তোমায় সেই অকল সাগরে হাবুডুবু খাতে হচ্ছে। ঠিকই, আমার নেতা দিদি কোথায়? কোথায় দিদি নেতুনা? তুমি দেখবে এসো দিদি, ওই তো সে অকল সাগরে হাবুডুবু খাচ্ছে। সাদা মেঘ চাঁদ তার অহংকারকে চূর্ণ করেছে। আমি তাকে বারবার করে বুঝিয়ে বলেছিলাম, ওরে চাঁদ মোর রাঙাচনে পুষ্পাঞ্জলি অর্পণ করে দি, কিন্তু না, তুমি অহংকার করেছো চাঁদ। তার প্রতিফল তোমায় মরিমে মরিমে বুঝতে হবে। কোথায় কোথায় দিদি নেতুনা? মনসা দিদি বোন, আজ আনন্দের দিন দিদি। ওই তো সেই অকুল সাগরে চাঁদ, সে হাবুডুবু খাচ্ছে দিদি। সে কি বলছিস বোন? আনন্দ করো দিদি, সে চাঁদকে উচিত শিক্ষা দিয়েছে সেই কালী দহে। বোন, সেই চাঁদ যদি ভরাডুবি হয়ে যায় তবে যে তুই বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবি না বোন। এ কি বলছো দিদি? হে বোন, তুই এই মুহূর্তে চাঁদকে কিনারায় লাগা। না, কেমন করে দিদি? সে চাঁদকে যদি প্রাণ থেকে শেষ করে দিই তবে এই ধরার বুকে দেবীত্ব অর্জন করতে পারবো না আমি। হে বোন, তবে কি করে, কেমন করে সেই চাঁদকে কিনারায় লাগাবো তুমি বলে দাও। চল চাঁদের কাছে, এই মুহূর্তে তুই চাঁদকে কিনারায় লাগাবি। তবে বেশ, এসো এসো আমার হংস রথে। আমি দেবী ছুটে যা, ওই না মরিত হংসরথে যাব আমি, ওই না মরিত আমি দেবী ছুটে যা, ওই না মরিত
দেবে মাগো বৌবাটি কি করে যাবো মা আমি কোন দোষে দোষে রে আমায় ও কোন ভাষালি রে একই রে বিচার তো একই রে বিচার ঠাকুর পারি না আমি ওই কুলে যেতে এই আমি কোন দোষে দোষী রে লোকলে ভাষালি রে একই রে বিচার ও একই রে বিচার কি করে আমি যাবো কুলে কি করে আমি যাবো কুলে জীবন অন্ধকারে আলোরে ঠিকানা পথে গেলে আমি আলো দেখতে পাই আশায় দিনে কাটা দূরেরই ঠিকানা তুমি পথে গেলে আমি পৌঁছে কুলে পাই আমি কোন দোষে দোষী রে লোকলে ভাষালি রে একই রে বিচার ও একই রে বিচার একই রে বিচার বোন এ কি বোন? ওই তো দেখা যায় অদূরে চাঁদ সদাগর
গলা অবধি জলে ডুবে রয়েছি বোন। তবে আমরা এইভাবে যাব না, আমরা যাব কুলবধূ হয়ে। বেশ দিদি, আমি হব তোর শাশুড়ি, তুমি হবে আমার বৌমা। বেশ দিদি, চলো। বেশ, এসো চলো। পোকামাকড়ের কামড় এসো। বাঁচে গেছে আমার দেহে বাসা বেঁধেছে গো। আমি যে পারি না, আমার দেহে যে নেই বিন্দুমাত্র বল। এসো দিদি। আজ চলো, পরনে নেই বস্ত্র। এই যে এখনই ধরা দিচ্ছিলে তো, সত্যি বলেছো। আমি কি বললাম? তুমি আমার বৌমা, আমি তোমার শাশুড়ি। বেশ, চলো। কে এ তুমি? কে ওখানে? আজ দূর হতে কোন নারীর কণ্ঠস্বর ভেসে আসে অগোপা। কে তুমি বলো? আমি একজন মানো। মানো? তা গলা জলে ডুবে কি করছো? অগো জননী, আচ্ছা আমি বস্ত্র নেই আমার পরনে, আমি যে নিবস্ত্র। ছি 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 ছি। উলঙ্গ অবস্থায় কেন এসেছো? এত বড় মানুষ হয়ে লজ্জা শরম কিছু নেই। বল বোন। বুঝেছি বুঝেছি, তুমি হলে চরিত্রহীন। না। আমরা এখানে স্নান করতে আসবো না। বলে একদম তুমি ঠিক বলছো। তুমি জলে ডুবে ডুবে আমাদেরকে দেখবে, তাই না? আমি চরিত্রহীন নয়, তবে আমি শুধুমাত্র এসেছি একখানা বস্ত্র দাও না, আমি নিজের লজ্জা নিবারণ করবো। একখানা বস্ত্র? আমরা কোথায় পাবো বস্ত্র? দাও মরবে না। না কি বলছো? এই ইট ছেড়ে মারবে। যাও বলছি, আমাদের ঘাট ছেড়ে যাও, চলে যাবো। আমরা স্নান করবো। অগমা মেরো না আমার, আমি যে আর পারি না, তাহলে তোমার পুজো করবো? পারি না সইতে। তাই দাও না, একখানা বস্ত্র দাও, আমি চলে যাবো। সত্যি? তবে ওই যে দেখো অদূরে দেখা যায় মহা শ্মশান। হ্যাঁ, চলে যাও, বস্ত্র পেয়ে যাবে। বুঝতে পারলে? বেশ জরুরি। চলো বৌমা, আজ আমরা আজ স্নান তুমি করাই চলো। হবে না। চলো। চলো। ওই তো বলে দিয়ে গেল, ওই থেকে যায় পবিত্র মহাশ্মশান, সেই শ্মশানের বস্ত্র পরিধান করবো। ওগো, ওগো ঈশ্বর, তিনি ছিল আমি রাজা, লক্ষ লক্ষ বস্ত্র আমি দান করতাম। আজ আমাকে ওই শ্মশানের বস্ত্র পরিধান করতে হবে। বেশ, আমি যাব, আমি আমি সেখান হতে বস্ত্র সংগ্রহ করব, আর নিজের লজ্জা নিবারণ করব। যাব। ওগো, এই বস্ত্র একাকে পরে রয়েছে তুমি, আজ কেউ তোমায় তুলে নিয়ে যায়নি। আমি যে এসেছি হতভাগা তোকে তুলে নিয়ে যেতে। আয়, এই কেউ নয় তো, আমার দেখে কেউ দেখে না তো। আজ আমি চুপ করে এই বস্তুগুলো নিয়ে নিজের লজ্জা নিবারণ করবো। ওহে পথিক বর, এহেন বেশে কোথায় যাইতেছ কোন দেশে? ওগো, আজ আমি ছুটে চলেছি শুধুমাত্র, আজ আমার যেতে নেই শক্তি, পেটে নাই অন্ন, ক্ষুধার জ্বালা না সইতে ও পেরে। তুমি ক্ষুধার জ্বালা সইতে না পেরে আজ নয়ন জল বরিশন করছো? দাও না, আমায় কিছু অন্ন দাও। আমায় চিনতে পারছো আমি কে? না, আমি হচ্ছি এক ব্রাহ্মণ। ওহে আমি হস্ত দেখে হস্ত বিচার করতে পারি, ললাট দেখে ললাট বলতে পারি, সত্য। ললাটের লেখন। সত্যি বলতে তাই তো পারি। ওই তো দেখা যায় তোমার ললাটের রাজ তিলক। না। তুমি কি কোনো রাজ্যের রাজা? না না, আমি যে রাজা নয়। আজ রাজা থাকলে এই বেঁচে থাকতাম কেন? আমি যে একজন ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা মেটাতে চাই। বুঝেছি বুঝেছি। একদিন চিরদিন মানুষের সমান নাহি যায়। আজকে যারা রাজা বাদশাহ, কালকে ভিক্ষে চায়। তাই তো মানুষ যে কখন কোন গতিতে কোন পরিণতি হয় বোঝা বড় দায়। তাই তো তুমি আজ ভিখারি সাজবে। এটা গামছা ম্যানেজ হলো না? গামছা সাজিয়ে দাও না। ওই ব্রাহ্মণ মশাই,
আমি তো জানি না ভিক্ষে করতে, কি করে ভিক্ষে করব? জানি, আমি জানি, কোনোদিন ভিক্ষে করো নাই। রাজ্যে বসে রাজ্য পরিচালনা করে প্রজাগণকে যার ঘরে অন্ন নেই তার ঘরে অন্ন তুলে দিয়েছ, যার অর্থ নেই তার অর্থ তুলে দিয়েছ। আর আজ তুমি সেই পথের ভিখারি সেজে আজ নিজেই হয়েছ অন্নহারা পথচারী। বেশ, আমি তোমায় সাজিয়ে দেবো জানো। তবে সাজিয়ে দাও না। হ্যাঁ, সাজিয়ে দেবো। বেশ ওই ব্রাহ্মণ, সাজিয়ে দাও আমাকে সুন্দর করে ভিখারি। এই নগরে নগরে আমি ভিক্ষে করব, ভিক্ষে চেয়ে সেই মূল্য হতে অন্ন ক্রয় করে নিজের ক্ষুধা মেটাবো। সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি। স্কন্ধে ভিক্ষার ধুলি দিলাম আমি তুলি, ভিক্ষে মাগো জয় শিব বলি। যাও, আজ পথে পথে গিয়ে তুমি ওই দেখো না গ্রামের মায়েরা মাসিরা অনেকের স্নান করতে এসেছে, তাদের কাছে ভিক্ষে করে নিজের ক্ষুধা নিবারণ করো। বেশ বেশ, ওগো ওগো নদীর কুলের বাবাসিরা বাবারা, দাও না, আমি যে বড় বড় ক্ষুধার্ত, তাই কিছু কিছু অন্য কিছু করি আমায় দান দাও। বলি পথে যেতে যেতে একটু দাঁড়াবে, দুটো পয়সা দিলে বাবুরা প্রাণে বেঁচে যাব পথে যেতে। পথে যেতে যেতে একটু দাঁড়াবে, দুটো পয়সা দিলে বাবুরা প্রাণে বেঁচে যায়।